হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমরা একটা প্রোগ্রাম করতে যাব ইকরাম। সেই জন্য আমরা আগে থেকেই মালগুলো রাস্তায় রাখলাম, যাতে গাড়ি আসলে আমাদের তুলতে সমস্যা না হয়। কথা বলতে না বলতে আমাদের গাড়ি চলে এসেছে। দেখেন, আমরা মালগুলো আস্তে আস্তে তোলা হচ্ছে গাড়িতে। তো কিছুক্ষণের মধ্যে মালটা তোলা হয়ে যাবে, কারণ আমরা গাড়ির জন্য অতক্ষণ অপেক্ষা করেছিলাম যে গাড়ি কখন আসবে, কখন মাল তুলবো। এমনিতেই গাড়ি অনেক লেট করছে, কারণ আমাদের গাড়ি চলে গেছিলো কাটল আনতে, শ্রীমঙ্গল। তো কাটল আইন নেওয়া, তারপর কাটল গাড়ি থেকে আনলোড করে তারপর চলে আসছে আমাদের কাছে। তো বলতে না বলতে আমরা গাড়ি লোড দিয়ে আবার চলেও আসলাম ইকরাম। দেখেন, কিন্তু যে জায়গায় আমাদের প্রোগ্রাম হবে সেই জায়গায় আমরা গাড়ি যাবে না, কারণ রাস্তা খুবই খারাপ। সেই জন্য আমাদেরকে সামান্য জায়গা আমাদেরকে ঠেলা গাড়িতে করে মাল নিতে হবে। দেখেন, এইভাবে ঠেলা গাড়িতে করে তারা মাল নিল প্রায় 3বারে। দেখেন, আমরা চলে এসেছি আমাদের মণ্ডপের সামনেই। বাবা লোকনাথও চলে এসেছে আমাদের সাথে সাথে। দেখেন, আসার কিছুক্ষণের মধ্যে আমরা কাজে লেগে পড়লাম, এবং আমরা প্রায় 2-3 ঘন্টার মধ্যে আমাদের সম্পূর্ণ কাজ শেষ করে ফেললাম। শেষ করে দেখেন, আমরা অলরেডি চেকও দিয়ে দিতেছি, চেক দেওয়া হয়ে গেছে। তারপর দেখেন, প্রথম দিন রাত্রেবেলা যখন আমি চলে আসবো প্রোগ্রাম থেকে, তখন আমি কই যাওয়ার আগে একটা ভিডিও করে নিই। তো ভিডিওটা করেছিলাম। তো এটা দ্বিতীয় দিন আমি যখন প্রোগ্রামের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিলাম, তখন ভাবলাম ছোটো করে একটা ভিডিও নিই আমার, কারণ আমি তো প্রোগ্রামে আমার পেজটা দেখা যাবে না, সেই জন্য আমি নিজের পেজটা একটু দেখানোর জন্য আমি ভিডিওতে ক্লিপ করলাম। বলতে বলতে প্রোগ্রামে চলে গেলাম, গিয়ে দেখি খুবই অবস্থা খারাপ, আকাশের অবস্থা এত খারাপ, বৃষ্টি এখনই আসবে এমন একটা অবস্থা। সেই জন্য আমি তাদেরকে বললাম যে আর সময় নষ্ট করা যাবে না, সবগুলো মাল ডেকে রাখার জন্য বলতেছি। বলতে অনেক জ্বর। তারপর আমরা চলে গেলাম আম কুড়ানোর জন্য। দেখেন, অনেক জ্বর, এখানে অনেক আম গাছ আছে, তাই ভাবলাম সবাই আম কুড়াইতেছে, আমরাও আম কুড়াই। আমরাও চলে গেলাম আম কুড়ানোর জন্য। বলতে না বলতে বৃষ্টি চলে এসেছে। দেখেন, লাইটগুলো আবার বৃষ্টির পর তারা মুছতেছে, পরিষ্কার করতেছে। এই কিছুক্ষণ সময় আবহাওয়াটা ভালো ছিল। একটু যেতে না যেতে আবার বৃষ্টি। দেখেন, খুবই ভারী বৃষ্টি, অবস্থা খুবই খারাপ, বলার মতো না। জেনারেটর চালু করে কাগজটা ডেকে তারপর চলে আসলো মণ্ডপের ভিতরে। দেখেন, খুবই বৃষ্টি, অবস্থা খুবই খারাপ। একটা দিকের লাইট একদিকের প্যান্ডেলের একদিকে লাগানো লাইটগুলো সম্পূর্ণ ভিজে গেছে। আমরা যা পরবর্তী আর এগুলো লাইট আমরা ব্যবহার করিনি, এগুলো অফ করা ছিল, ঠিক আছে। বৃষ্টি, প্রচুর বৃষ্টি, বলার মতো না। তারপর আবার বৃষ্টি চলে শেষ হয়ে গেল, আমরা লাইটগুলো পরিষ্কার করে ডান্স শুরু হয়ে গেল। দেখেন, রাত্রে ডান্স, সারা রাত ডান্স হবে। তো ডান্স শুরু হয়ে গেলে চলুন আমরা ডান্স দেখি। কারেন্ট আসার পর অনেকের মুখে হাসি ফুটেছে যে কারেন্ট চলে এসেছে, এখন সারা রাত ডান্স হবে, এরকম একটা ভাব ছিল। তো আমরাও চাই যে এরকম সবাই ডান্স করুক, সবাই আনন্দ ফুর্তি করুক, এটা আমাদের একটা লক্ষ্যেই থাকে, কারণ আমরা যাই সবাইকে আনন্দ দেওয়ার জন্য। এটা প্রায় শেষ সময়ে যখন সঙ্গের সব ছেলেরা একটা আনন্দ ফুর্তি করতেছিল, তারা নিজেরা সেই সময় একটা ভিডিও ক্লিপ। তো তারপর আমি ঘুমাতে চলে গেছিলাম। ঘুম থেকে এসে দেখি তারা সুন্দর করে মালগুলো কুলে এক জায়গায় রেখে কাগজে ঢেকে রাখছে, কারণ বৃষ্টি আসতে পারে। কতটা বলতে না বলতেই বৃষ্টি চলে এসেছে, অনেক বৃষ্টি। আমরা যে একটা চালে নিচে বসে রয়েছে এটা মনে হচ্ছিল না, সব জায়গায় বৃষ্টি পড়ছে, এমন একটা অবস্থা ছিল, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আমাদের এই প্রোগ্রামটাই ছিল শুধু বৃষ্টি, বৃষ্টির কথা আর কি বলবো। তো বৃষ্টি একটু থামছে, আমরা নিয়ে আসলাম মালগুলা রাস্তার পাশে।
তো এখানে এসেও শান্তি নাই, আবার বৃষ্টি আসবে, সেই জন্য আমরা আবার ডাইকে রাখছি। একটু একটু বৃষ্টি পড়তেছে, রাস্তার মধ্যে মাল আনতে আনতে আবার বৃষ্টি, শুধু বৃষ্টি আর বৃষ্টি। সেই জন্য আমরা এই জায়গায় আমরা কাগজে ঢেকে রাখলাম মালগুলো, যাতে গাড়ি আসার আগ পর্যন্ত আমরা গাড়িতে তুলতে তুলতে আবার বৃষ্টি। দেখেন গাড়িতে একটু সময় ছিল বৃষ্টি কম, কিন্তু গাড়িতে তুলতে তুলতে আবার বৃষ্টি। সেই জন্য গাড়িতে মাল তুলে আবার আমরা কাগজে ঢেকে তারপর বাঁধ দিতে হবে, কারণ খুবই বৃষ্টি হচ্ছে। তো আমরা ফাইনালি আমরা সব কাজ শেষ করে বৃষ্টির মধ্যেও আমরা চলে এসেছি আমাদের হবিগঞ্জ। তো আমাদের হবিগঞ্জে কোনো বৃষ্টি নেই, সেই জন্য আমরা মানে সুস্থির মালগুলো গাড়ি থেকে নামিয়ে আমরা